শিমুল ৮ ঘন্টারও বেশি সময় পাইপের ভিতর আটকে আছে জিয়াদ। এই মুহূর্তে অবস্থা কি? জিয়াদের কোনো সাড়া আছে কিনা বা অত্যাধুনিক প্রযুক্তি যেটা ব্যবহার করা হচ্ছে সে সম্পর্কে যদি আমাদেরকে বিস্তারিত জানান। দুর্ঘটনার পর থেকে যতগুলো প্রযুক্তি দমকল বাহিনীর কর্মীরা, ফায়ার সার্ভিস থেকে শুরু করে প্রশাসনের লোকজন যতগুলো প্রযুক্তি হাতে নিয়েছে, প্রায় এখনো পর্যন্ত প্রত্যেকটি প্রযুক্তি ব্যর্থ হয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। এবং সর্বশেষ যে কথাটি আপনি বললেন যে ক্যামেরা পাঠানো হয়েছে, ক্যামেরা কিন্তু আমরা 3 ঘন্টা ধরে ক্যামেরাটি উপরেই দেখতে পাচ্ছি। ক্যামেরাটি পাঠানো এখনো সম্ভব হয়নি, কারণ ক্যামেরার সঙ্গে যে তার লাগানোর কথা 3 পিন 2 পিনের এই সমস্যার কারণে এতক্ষণ পর্যন্ত ক্যামেরাটি মাটির গভীরে পাঠানো হয়নি। কিছুক্ষণ আগে আমি ক্যামেরাটি উপরেই দেখেছি এবং আপনি যে এই মুহূর্তে আমার ক্যামেরার সামনে দেখলেন যে এই মুহূর্তে আসলে স্থানীয় জনগণ অনেকটাই সরে গেছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, দমকল বাহিনীর সদস্যরা পুরোটাই নিয়ন্ত্রণে নিয়ে নিয়েছে। এবং প্রথম দিকে যে প্রযুক্তি আমরা লক্ষ্য করেছিলাম যে প্রায় 9 ঘন্টার এই যে উদ্ধার অভিযান, এই অভিযান কিন্তু 3টি পর্ব, সেই মধ্যে কয়েকবার সেই রশিটি ধরেছিল এবং দমকল বাহিনীর সদস্যরা আমাদেরকে জানিয়েছেন যে রশি কতক্ষণ টানার পরে হঠাৎ করে পড়ে যায়। এবং যেই গর্তের কথা আমরা এখনো পর্যন্ত জানতে পেরেছি ওয়াসার কাছ থেকে, যেহেতু ঢাকা শহরের পানির স্তর অনেক নিচে নেমে গেছে, ফলে এটি 400 থেকে 500 ফিট গভীরে রয়েছে এবং শিশুটি আসলে কোন অবস্থায় রয়েছে বারবার দমকল বাহিনীর সদস্যরা কিন্তু আমাদেরকে জানাচ্ছেন, বলছেন যে শিশুটি রেসপন্স করছে, শিশুটি জীবিত আছে। যদিও 3.5 বছরের শিশু কিভাবে সেই রশি ধরে উপরে উঠে আসতে পারে, এই নিয়ে কিন্তু আত্মীয় স্বজন থেকে শুরু করে স্থানীয় যারা আছেন প্রত্যেকের মনেই কিন্তু এক ধরনের প্রশ্ন ছিল। আপনি যদি উদ্ধার স্থলটি দেখতে পারেন যে এখনো কিন্তু কিছুটা কিং কর্তব্য বিমূঢ় বলা চলে। তবে দমকল বাহিনীর সদস্য এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের আন্তরিক প্রচেষ্টার কোনো অভাব পরিলক্ষিত হচ্ছে না। আমরা স্থানীয়দের সাথে কথা বলে জানতে পেরেছি এবং জিয়াদের যারা পরিবার আত্মীয় স্বজন আছেন তারা আমাদেরকে জানিয়েছেন যে দুর্ঘটনাটি ঘটার পরপরই কিন্তু তারা প্রশাসনকে খবর দেয় এবং প্রশাসনের একটি অংশ দমকল বাহিনীকে ডেকে নিয়ে আসে এবং 3টি দমকল বাহিনীর 3টি ইউনিট কাজ করছে। এবং শেষের দিকে একটি ক্রেন নিয়ে আসা হয়েছে। সেই ক্রেন দিয়ে যেই পাম্পটি বসানো হচ্ছিল মাটির গভীরে, সেই পাম্পের উপরে যে জালিটি রয়েছে সেই জালিতেই যদি করা হচ্ছে। শিশু জিয়াদ অবস্থান করছে বলে বারবার বলছিল, ফলে পাম্প সহ সেই জালিটি তুলে ফেলার ব্যবস্থা নেওয়া হয়েছে এবং তাও সেটি 3 ঘন্টা পরে একটি ক্রেন এনে সেই ক্রেনের রশি বেঁধে সেই পাইপ সহ তুলে ফেলার যে কাজ আমরা প্রায় 2.5 ঘন্টা ধরে দেখছি। এবং এই 2.5 ঘন্টায় 10 থেকে 15 ফিট দৈর্ঘ্যের বিভিন্ন পাইপ গ্যাস কাটার দিয়ে কেটে উপরে তোলা হচ্ছে এবং ভেতরে ক্যামেরা পাঠানো হচ্ছে। এই অবশেষে এসে, যদিও স্থানীয়রা বলছেন যে এই ক্যামেরাটি আগেই পাঠানো উচিত ছিল এবং দমকল বাহিনীর যেসব কর্মী তারা মাটির তলদেশে যাবার চেষ্টা করেছিলেন, তারা আসলে তেমন কোনো তথ্যই আমাদেরকে দিতে পারেননি। শিশুর জিয়াদের অবস্থান সম্পর্কে আমাদেরকে সুনিশ্চিত কোনো ধারণা এখনো দিতে পারেননি। ওয়াসার এমডি এসেছেন। অন্যদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে কিছুক্ষণ আগে কিন্তু একটি অ্যাম্বুলেন্স পাঠানো হয়েছে। সেই অ্যাম্বুলেন্সটি বাইরে অবস্থান করছে এবং অক্সিজেন দেওয়া হয়েছে শিশুটিকে, খাবার দেওয়া হচ্ছে, এমন খবর আমরা সন্ধ্যার পরপরই বলে আসছি। কিন্তু আদৌ শিশুটি সেই খাবার গ্রহণ করেছে কিনা, শিশুটি অক্ষত আছে কিনা, যে উদ্ধারের যে দীর্ঘ প্রক্রিয়া এখনো চলমান আছে, সেই প্রক্রিয়ার মধ্য দিয়ে শিশুটির কোনো শারীরিক আঘাত তৈরি হয়েছে কিনা সেটি নিয়েও কিন্তু শঙ্কা রয়েছে স্থানীয়দের। এবং স্থানীয়রা বারবার এই উদ্ধার অভিযানের সফল পরিসমাপ্তির দিকে তাকিয়ে আছেন এবং দেশবাসীও এই মুহূর্তে তাকিয়ে আছেন এই 400-500 ফিট গভীর যে পাম্পের জন্য যে গর্ত করা হয়েছিল। এবং আপনাকে বলে রাখি, এই গর্তটির দৈর্ঘ্য কিন্তু যতই হোক, গর্তটির যে চারপাশ এই পরিধিটি কিন্তু 1.5 ফুটের বেশি নয়। ফলে শিশুটি যখন নিচে পড়ে যায় তখন কোথাও আঘাত লেগে থাকতে পারে। সেই শিশুটিকে জীবিত উদ্ধার করা সম্ভব কিনা এই খবরটি পাওয়ার জন্য কিন্তু স্থানীয়রা মধ্যরাত পর্যন্ত অপেক্ষায় আছেন। তার আত্মীয় পরিজনরা আছেন, দমকল বাহিনীর কর্মী যারা আছেন তারা নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন সেই শিশু জিয়াদকে যেন সুস্থ অবস্থায়, জীবিত অবস্থায় তার মায়ের কোলে ফিরিয়ে দিতে পারেন। সেই সফল পরিসমাপ্তির দিকেই তাকিয়ে আছেন। তারপরও এখনো পর্যন্ত আমরা উদ্ধারের যে কাজ, সেই কাজটি যতদূর লক্ষ্য করেছি
সেটি খুব অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে যে হয়েছে সেটি বলা যাবে না। স্থানীয়রা বারবার বলছিলেন যে সেনাবাহিনী মোতায়েনের কথা, এবং অনেকেই বলছিলেন যে বুয়েটের যারা প্রকৌশলী রয়েছেন তারা হয়তো বা এই শিশুটিকে উদ্ধার করার কোনো প্রক্রিয়া, তারা আলাদা কোনো প্রক্রিয়া, পৃথক কোনো প্রক্রিয়া বাতলে দেওয়ার সক্ষমতা রাখলেও রাখতে পারেন। এখনো পর্যন্ত উদ্ধার কর্মী যারা, ফায়ার সার্ভিসের কর্মী যারা, অনেক কর্মী উপরে আছেন, একজন নিচে গিয়েছিলেন, কিন্তু তার কাছ থেকে আমরা তেমন কোনো তথ্যই পাইনি। শিশু জিয়াদের অবস্থান সম্পর্কেও আমরা ধারণা পাইনি। কিন্তু কিছুক্ষণ পরপরই যেই ঘটনাগুলো ঘটছে, কতক্ষণ উদ্ধার কর্মীরা চুপ করে থাকছেন, আবার কিছুটা তৎপর হচ্ছেন, সেই উদ্ধার কাজ নিয়ে কিন্তু এলাকাবাসীর মধ্যেও এক ধরনের অনিশ্চয়তা তৈরি হয়েছে। এবং প্রতি মুহূর্তে আসলে সেই শিশুকে নিয়ে যে উৎকণ্ঠা, সেই উৎকণ্ঠা কিন্তু মানুষের মনে চেপে বসছে যে শিশু জিয়াদ এখনো কি জীবিত অবস্থায় আছে, নাকি অন্য কোনো প্রক্রিয়া হাতে নেওয়া হবে। বারবার স্থানীয় নেতা কর্মী, পুলিশ কমিশনার থেকে শুরু করে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের বড় একটি অংশ এখানে আসছেন, দেখে যাচ্ছেন, এবং তারা সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন শিশু জিয়াদের আত্মীয় পরিজনকে। যদিও আপনাকে আবার একবার বলে রাখি, এই শিশু জিয়াদ কিন্তু মাত্র 3.5 বছর বয়সী একটি শিশু। এই শিশুটি খেলতে খেলতেই কিন্তু এই গর্তটিতে পড়ে যায়, এবং তারপর থেকে আসলে এলাকাবাসীর মধ্যে উৎকণ্ঠা তৈরি হয়। এবং এই যে গেল 8 ঘন্টা ধরে উদ্ধার কাজ চলছে, এই 8 ঘন্টার মধ্যে শিশু জিয়াদ এখনো বেঁচে আছেন কিনা তার যে শঙ্কা রয়েছে। পাশাপাশি উদ্ধার কর্মীদের নিরলস শ্রম অনেকেই দেখতে পাচ্ছেন, তারা কাজ করে যাচ্ছেন, তাদের আন্তরিকতার কোনো ঘাটতি নেই। কিন্তু প্রযুক্তি নিয়ে কিন্তু অনেকেরই প্রশ্ন রয়েছে যে একটি শিশু যখন এই গভীরে পড়ে যায় তখন তাকে উদ্ধার করার যে প্রযুক্তি বাংলাদেশের থাকা দরকার, সেই প্রযুক্তি কেন আসলে দমকল বাহিনীকে দেওয়া হচ্ছে না। বারবার বলা হচ্ছে যে কোনো ধরনের দুর্ঘটনাই দমকল বাহিনী কিন্তু সর্বাগ্রে এগিয়ে আসে, এবং তারই কিন্তু নমুনা আমরা এই খিলগাঁয়ে দেখতে পাচ্ছি। এই গভীর গর্তের ভেতর থেকে আমরা এই মুহূর্তে আসলে দেখতে পাচ্ছি কোনো একটা সারা পড়ে গেছে এই এলাকাতে, হয়তোবা একটি রশিতে করে সেই ক্যামেরাটি নিচে ফেলা হয়েছিল, সেটি ধীরে ধীরে উঠে আসছে। হয়তোবা ক্যামেরা উঠে আসলে শিশু জিয়াদ আদৌ বেঁচে আছে কিনা বা কোন অবস্থানে আছে সেটি পাওয়া যাবে। এই ক্যামেরাটি কিন্তু উন্নত প্রযুক্তির ক্যামেরা, এবং সেটি ইলেকট্রিক তারের মাধ্যমে সেটি কিন্তু রয়েছে। এবং এরই মধ্যে আমরা শিশু জিয়াদের ছোট একটি ছবিও দেখেছি, অনেকের হাতে শিশু জিয়াদের ছবি রয়েছে, এবং সেই ছবিটি নিয়ে অনেকে অপেক্ষা করছেন শিশু জিয়াদের যে উদ্ধার অভিযান সেটি যেন সফল হয়, এই কামনা করছেন সবাই। যদিও এই এলাকাটি অনেক ঘিঞ্জি একটি এলাকা, এবং এই এলাকার ভেতরে উদ্ধারকারী যেসব যানবাহন রয়েছে সেসব যানবাহন পৌঁছতেই সময় লেগেছে। যেই ক্রেনটি আপনারা দেখেছেন সেই ক্রেনটি কিন্তু এখানে ইলেকট্রিক তারের কারণে আনা সম্ভব হয়নি, ফলে অনেক কষ্ট করে আনা হয়েছে। এবং যেই পাইপটি লাগানো ছিল পাম্পের সাথে, সেই পাইপ উপরে তুলে আনতে গিয়ে কিন্তু সেই পাইপটি গ্যাস কাটার দিয়ে খণ্ড খণ্ড করে কেটে উপরে তোলার চেষ্টা করা হচ্ছে। এবং ক্যামেরা যখন উপরে উঠে আসবে সেই ক্যামেরায় কি চিত্র ধারণ করা হলো, সেই চিত্রের মধ্যে কোথাও শিশু জিয়াদের অবস্থান আছে কিনা সেটি শনাক্ত করার পরে হয়তো বা পুনরায় উদ্ধার যারা কর্মী কাজ করছেন তাদের কাউকে নিচে পাঠানো হবে, এবং সেটিও পাঠানো হবে পাইপ বরাবর একটি রশিতে করে। প্রথম দিকে আমরা রশি দিয়ে খাবার পাঠাতে দেখেছি, এবং পরবর্তী দফায় কিন্তু একটি বস্তা ফেলা হয় যাতে সেই শিশু যে আছে বস্তার মধ্যে উঠে বসতে পারে। কিন্তু এই শিশু যখন একটি আঘাতপ্রাপ্ত হয়ে এত গভীরে যায়, তার মনে যে ভয়টা তৈরি হয়, সেই ভয়ের পরে সেই শিশু জিয়াদ নিজে থেকে কিভাবে সেই বস্তার মধ্যে উঠে বসবেন সেটি কিন্তু আসলে দমকল কর্মীরা তখনও ভাবতে পারেননি। পরবর্তীতে তারা দফায় দফায় তাদের যে উদ্ধার পরিকল্পনা সেটি পাল্টেছেন, এবং এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি উদ্ধারের যে প্রক্রিয়া সেটি কিন্তু খুব বেশি দূর এগিয়ে যায়নি। এবং যারা অপেক্ষা করছেন প্রশাসনের লোকজন, তারাও সর্বশেষ 4 ঘন্টা আগে আমাদেরকে জানিয়েছিলেন যে শিশুর জিয়াদ রেসপন্স করছে, তার মানে শিশু জিয়াদ এখনো বেঁচে আছে। এবং প্রত্যেকেই চাচ্ছেন, গণমাধ্যম কর্মী থেকে শুরু করে যারা এই মুহূর্তে টেলিভিশন সেটের সামনে বসে আছেন, তারাও কিন্তু চাচ্ছেন শিশু জিয়াদ জীবিত অবস্থায় মায়ের কোলে ফিরে আসুক। এই ছিল উদ্ধারস্থল থেকে আমার কাছে সর্বশেষ।